হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাকিং গপুর সংসার। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোর সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড নুন। আজকে খুব খুশি, কারণ আজকে কলকাতা যাচ্ছি অনেক দিন পরে বড় আমার বাড়িতে। সেই মনে হয় 6-7 বছর আগে গিয়েছিলাম, তো এই যাচ্ছি আর কি, একটু কাজ আছে আমাদের, তো আমি আর মাই যাচ্ছি। তো এই তো 5টা 8টে ট্রেন, আমরা একটু পরে বেরোবো, টোটো আসবে 3:30 নাগাদ, বাজছে এখন 4টে নাগাদ টোটো আসবে। তো 5টা 8টে ট্রেন, টিকিট কাটা আছে, টিকিট কাটতে হবে না। তো খুব এক্সাইটেড, অনেক দিন পরে যাচ্ছি কলকাতা বড় আমার বাড়িতে। ছোটো মামার বাড়িতেও, ছোটো মামার বাড়িতে যাব না, বড় আমার বাড়িতেই উঠবো, কারণ বেশি দিন থাকবো না। বেশি দিন থাকলে নাহলে যেতাম বাগুইয়াটিতে, আর ছোটো মামা থাকে বেহালাতে। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমি রেডি হয়ে গেছি, বসে আছে, আর মাও রেডি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এখানে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মতো টাটা। এই যে এখানে মাও রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে গেছো? হয়ে গেছি। তো এখনো টোটো আসেনি, একটু পরে আসবে টোটো। এখানে একটা ব্যাগ হয়েছে আমার, এটা মায়ের ব্যাগ, আর এই যে এটা একটা লাগেজ হয়েছে। আর এটা কি আছে বলো তো? এই ব্যাগটাতে, এটাতে আছে আম, আছে আমাদের গাছের আম, তো সেই আম নিয়ে যাচ্ছি। আমগুলো আছে, তো এই বেশি লাগেজ হয়নি, এই দুটোই হয়েছে। আমি এই যে ওয়ান পিস পরে নিয়েছি, কারণ গরমে ওয়ান পিসই ভালো। ট্রেন জার্নির জন্য এই ওয়ান পিসই কমফোর্টেবল লাগে। আর আমাকে হাফ দেখাচ্ছে কেন বলো তো? আমি বিছানায় উঠে ভিডিও করছি, তো তাই মুখটা দেখাচ্ছে না। জিন্স ফিন্স পরে গেলে খুব কষ্ট হয়, তো অনেক দূরে রাস্তা যেহেতু, তো এই ড্রেসই ভালো আর কি। তো ঠিক আছে, চলো টাটা। এই যে আমরা বেরোচ্ছি এখন, আমাদের টোটো চলে এসছে। এই যে ব্যাগগুলো নিয়ে মা যাচ্ছে। এ ঘন্টু চান্টু, ভালো করে থাকবি, টাটা। হ্যাঁ চললাম। দিদা একটু তুলসী গাছে জল দিয়ে দেবে। হ্যাঁ আসছি দাদু, দিদা আসছি। আর আমরা এই যে বাঁকুড়া স্টেশনে চলে এসেছি। বাঁকুড়া স্টেশনটা কি সুন্দর করেছে দেখো, দারুণ করেছে স্টেশনটা। ছোট্ট বেবিগুলোকে দেখো, এই কিউটি। এই যে আমরা স্টেশনে চলে এসেছি, এখনও ট্রেন লেট আছে, 1 ঘন্টা মতো এখনও লেট আছে। যে সাইড 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা ওইখানে মা বসে আছে না। তো স্টেশনে এসে খুব মন খারাপ লাগছে। বাবা স্টেশনে কতবার এসেছে গেছে, লাস্ট ইয়ার আমরা হাওড়া গেছিলাম, আমি মা আর বাবা। তো এখানে এসেছিলাম, তো কী আর করবো, মন খারাপ লাগলেও কিছু করার নেই। তো ঠিক আছে চলো। আর বাঁকুড়ে এই যে দেখো এসকেলেটার করছে, এখনও কাজ চলছে, এখনও ইউজ করেনি কেউ। তো বাঁকুড়াটার স্টেশনটা নতুনভাবে আবার সাজাচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেনটা এলো। 1 ঘন্টা 20 মিনিট পুরো লেট ছিল, তারপরে এলো। আর এই যে রাস্তায় যাওয়ার সময় AC 3 টায়ারে গেছি যেহেতু, তাই আমি অন্য জানলা থেকে গিয়ে ভিডিও করেছি। এটা হচ্ছে পুরো অভিজিতের প্ল্যানটা, অনেকটা এরিয়া জুড়ে দেখো। কলকাতা যাওয়ার সময় যেহেতু পড়ে গোকুলপুরে, তাই ভিডিও করেছিলাম। অনেক বড় জায়গাটা দেখো, পুরো অনেকটা এরিয়া জুড়ে পুরো প্ল্যানটা। কি লাইটিং, খুব সুন্দর প্ল্যানটা। আমি আগেও দেখেছি অবশ্য, তবে অনেক দিন পরে দেখলাম, অনেকটা জুড়ে। তো রাত আমরা 10:30টার সময় হাওড়া স্টেশনে এলাম। হাওড়া স্টেশনে 1 বছর পর পুরো এলাম। আগের বছর এসেছিলাম আমি আর মা আর বাবা, একটু কাজ ছিল, তো আবার 1 বছর পরে এলাম। তো মামা আমাদেরকে পিক আপ করতে নিয়ে আসতে পারেনি, মামার ড্রাইভারকে পাঠিয়েছিলেন একজন আঙ্কেলকে। আর এই যে মামার টুপি ডকুমেন্ট সব আছে গাড়িতে, তো ওনার গাড়িতেই গেছিলাম। মামা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, মামার কাজ ছিল বলে মামা আসতে পারেনি, ওই আঙ্কেলের গাড়িতেই গেছিলাম। আর এই যে রাতের কলকাতা, গাড়ি থেকে ভিউটা জাস্ট লাগছে দেখো, দারুণ, চারিদিকে লাইটময়। অনেক দিন পর কলকাতা নাইটটা দেখছি আর কি। তো রাত আমরা 11টা 20 নাগাদ পৌঁছালাম। আর এই যে মামিদের ফ্ল্যাটটা, অনেক বড় ফ্ল্যাটটা, এই বাগুইয়াটিতে। অনেক দিন পরে এলাম বাগুইয়াটি। দিদা কি ওয়েলকাম জানানোর জন্য বসে আছে, এসা। তো এসে পরে ফ্রেশ হয়ে এই যে খেতে দিয়ে দিয়েছে মামি মিষ্টি, পনিরের তরকারি আর রুটি। আর মামি এখানে কাজ করছে, আর দিদা ওই যে সোফায় বসে আছে, আমরা খাচ্ছিলাম আর দিদা বসেছিল। সবাইকে জানাই গুড মর্নিং। কালকে রাতে খাওয়া দাওয়া করে এসে ভিডিওটা শেষ করা হয়নি, তো সকালে আজকে শেষ করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতো টাটা।